বন্যার্তদের সহায়তায় ত্রাণ সামগ্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হলো টিম অভয়নগর। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার। অভয়নগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও অভয়নগরের সর্বস্তরের ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতায় টিম অভয়নগর বন্যার্তদের সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় রওনা দেন। বন্যা দুর্গতদের মাঝে খাদ্যপণ্য, ঔষধ, পোশাক, শিশু খাদ্য ও স্যানিটারি সহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বন্যার্তদের জন্য টিম অভয়নগরের পক্ষ থেকে ২৯ আগস্ট বৃহস্পতিবার রাতে একদল কর্মী রওনা দেন। অভয়নগরবাসী নামের সংগঠনের একদল স্বেচ্ছাসেবক কয়েকদিন ধরে বিভিন্ন কর্নার থেকে চাউল, ডাউল, সাবান, খাবার, স্যালাইন, শুকনা খাদ্য, মোমবাতি, শিশু খাদ্য, মশার কয়েল, চিনি, চিড়ে, পোশাক সহ ১৬ রকমের জিনিসের ৫ শতাধিক প্যাকেট উপহার সামগ্রী নিয়ে ফেনী জেলার উদ্দেশ্যে রওনা দেন। উপস্থিত ছিলেন টিম অভয়নগরের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, অধ্যক্ষ খায়রুল বাশার, নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান, স্কাউটসের সাধারণ সম্পাদক মারুফ মোস্তফা, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর সেলিম হোসেন, আইসিটি কর্মকর্তা আহসান কবির, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক ইমদাদুল শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য জাকির হোসেন হৃদয়, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন রেজা, সাধারণ ছাত্র মোহাম্মদ আকিব হোসেন গালিব, জহিরুল ইসলাম রাজু, তানভীর হোসেন, মুহাইমিন মান্না, ফাহিম সর্দার, সৌরভ নন্দী, টুটুল রহমান, মেহেদী হাসান অনিক, ইরফান কাদির, আকিব, আরশাদ হুসাইন, শাহরিয়ার হোসেন, সিয়াম হোসেন, রনি আহমেদ, শহীদুল ইসলাম, সাদিয়া মিজান বন্নি, মৃত্তিকা, কামরুন নাহার, আফরিন, নীলা, মালিহা ও রাকিব হাসান, নিয়ামুল শিকদার, শিহাব কামাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। ত্রাণ বিতরণে টিম অভয়নগরের প্রতিনিধি হিসেবে গেছেন মোহাম্মদ আকিব হোসেন গালিব, মোহাম্মদ রোহিত, রাকিব রহমান, ফাহিম, সৌরভ নন্দী, শিহাব হোসেন, মান্না, মোহাম্মদ টুটুল, শাহরিয়ার হোসেন ও তানভীর হোসেন সহ মোট ১০ জনের টিম অভয়নগরের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য যান। যাত্রার পূর্বে বানবাসীদের জন্য মোনাজাতও করা হয়। আমাদের নিজেদের ফিউচার চিন্তা করবো যে আজকে থেকে ৫ বছর ১০ বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, সেখানে গিয়ে আমি মানুষের জন্য কী করতে পারি, নিজের পরিবার এবং সমাজের জন্য কী করতে পারি, আর আমার মতো যারা অভাগা নিজের সমাজের জন্য কিছু করার সুযোগ নেই, অন্যের সমাজে গিয়ে যেন কিছু উপকার করতে পারি। ঠিক আছে, যেমন আমি কিন্তু আমার নিজের উপজেলার খোঁজও নেই না, খোঁজ নেওয়ার সময়ও পাই না, খুবই কম। আমি এখন শুধু অভয়নগর নিয়ে চিন্তা করি যে এখান থেকে আমার এই অভয়নগর যশোর বন্যার্তদের সহায়তা যাচ্ছে, সেখানে আমার অভয়নগর যশোরের নাম মানুষ জানো যে এখানকার মানুষ এতটা ভালোবাসা তাদের জন্য পাঠাচ্ছে। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এখন যারা উপস্থিত আছে এবং এই কয়েকদিন যারা কাজ করেছে, এখন অনেকে নাই, আমি দেখে দিচ্ছি দেখেই নাই, সবাইকে আমার ধন্যবাদটা পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ করি। ঠিক আছে, আমরা সবাই নিজেদের জন্য ডাক তুলে দিই। টিম অভয়নগরবাসী, অভয়নগরের মানুষের একটি সংগঠন। অভয়নগর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অভয়নগরের মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগে অভয়নগরের বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদ, ছাত্র জনতা সকলের সহযোগিতায়, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানদের সহযোগিতায় টিম অভয়নগর এই বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের ১৭টি জেলা, প্রায় অর্ধকোটি মানুষ আজ বন্যায় কবলিত। তাদেরকে একটু তাদের পাশে দাঁড়ানোর জন্য টিম অভয়নগর কাজ করছে। আমরা অভয়নগরবাসীর পক্ষ থেকে আমরা যেসব খাদ্য সামগ্রী বলেন আর যে সামগ্রী যেগুলো দিতেছি তার একটি ছোট্ট তালিকা বলতেছি। চাল, ডাল, তেল, লবণ, চিরা, চিনি, সুজি, টোস্ট, বিস্কিট, গুঁড়া দুধ, সাবান, মশার কয়েল, গ্যাস লাইট, মোমবাতি, ন্যাপকিন, ব্যাগ ও পলিথিন, সাথে আছে আমাদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া অন্যান্য দ্রব্যাদি এর সাথে উল্লেখ থাকবে। অ্যাকশনটা শুরু হয়েছে বন্যার পরবর্তী সময় থেকে শুরু হয়। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা যে অঞ্চলে যাব তাদের সাথে যোগাযোগ করে সেনাবাহিনীর মাধ্যমে এটা আমরা বিতরণ করব। আমাদের স্বেচ্ছাসেবীরা তাদের সাথে অংশগ্রহণ করবে।
এই অভয়নগর টিমের সাথে আমাদের যেমন আপাময় শিক্ষার্থীরা রয়েছে, সাথে সাথে বিভিন্ন অভয়নগরের যেসব স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সদস্যরা এখানে উপস্থিত আছে। ডেস্ক রিপোর্ট, অভয়নগর সমাচার।